ইরান কি সত্যি ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে অপ্রতিরোধ্য শক্তি অর্জন করেছে? কারণ দেশটির সশস্ত্র বাহিনী বারবার দাবি করছে ইহুদিবাদীরা আর একটি ভুল করলেই পূর্বের চেয়েও কড়া জবাব দেবে তেহরান। কিন্তু বাস্তবিক অর্থে ইরানের সামরিক বাহিনীর প্রস্তুতি আসলে কতটা? সামরিক গবেষণা সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের 2025 সালের এক সমীক্ষা বলছে ইরানের সামরিক বাহিনীতে বর্তমানে সক্রিয় সেনা রয়েছে 6 লাখেরও বেশি, যাদের যুদ্ধের কৌশল সম্পর্কে সব ধরনের প্রশিক্ষণ দেয় তেহরান। অন্যদিকে ইসরায়েল এক্ষেত্রে কয়েক গুণ পিছিয়ে। ইহুদিবাদী দেশটির সামরিক বহরে রয়েছে 1 লাখের কিছু বেশি সক্রিয় সেনা। কিন্তু যুদ্ধের ময়দানে কি শুধু সেনা শক্তি বেশি থাকলেই শত্রুপক্ষের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব? বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ যুদ্ধে কেবল পেশি শক্তি বেশি থাকলেই চলবে না, প্রয়োজন হবে আধুনিক সমরাস্ত্রের। আর সেদিকেই মনোযোগ দিয়েছে ইরান। এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে শত্রুর সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে তেহরান। নতুন হুমকির মুখে চুপ করে থাকবো না আমরা। 22 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সময়োপযোগী, সিদ্ধান্তমূলক এবং কল্পনাতীত জবাব দেবে জানিয়ে মুসাভি আরও বলেন, ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রতিরক্ষা প্রযুক্তি শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে, যার মাধ্যমে তথাকথিত হাইব্রিড হুমকিকে প্রতিহত করা সম্ভব। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টির ঘোষণা দেয়নি দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।